কিছু, কিছু রান্না আছে যেগুলো খেলেই কিন্তু একদম মনটা ভালো হয়ে যায়। আর স্বাদটাও অনেকদিন পর্যন্ত মনে থাকে যে হ্যাঁ, এরকম একটা জিনিস খেয়েছিলাম। এই রান্নাটা করার সময় এত সুন্দর একটা সুগন্ধি বের হয়েছিল যে সুগন্ধিতেই আমার পেটটা মনে হচ্ছে ভরে গিয়েছিল। আচ্ছা, খুব সহজে একদম রেসিপিটা শেয়ার করব। ধুন্দুল আর ডিমের রেসিপিটা তোমরা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবে। এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম, তার ভেতরে কালো জিরা দিয়ে দেবো আর কয়েকটা গোটা জিরা দিয়ে দেবো। আর দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। এর ভেতরে আমি কুচি করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করে নিতে হবে এরকম কোনো কথা নেই, হালকা একটু লাল লাল রং ধরে আসলে তোমরা এটা তুলে ফেলতে পারবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, কালো জিরার ভেতরে আলু ভাজলে যে এত সুন্দর গন্ধ বের হয় এটা আমি কিন্তু আগে জানতাম না। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তরই। এখানে তরই বা ঝিঙে বা যেটাকে ধুন্দল বলে, যে কোনোটাই তোমরা ব্যবহার করতে পারো। যে তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি সেই তেলেই আমি ধুন্দলটা ভেজে নিচ্ছি। আচ্ছা, এখন এই পর্যায়ে আমাদের ডিমের দরকার আছে, তো আমি 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে ফেটে নিয়েছি। তোমরাও ডিমের ভেতরে লবণটা দিয়ে তারপরে ভাজার চেষ্টা করবে, তাহলে ডিমের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার ধুন্দুলগুলো একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে এসেছে, সামান্য পানিও ছেড়ে দিয়েছে। তো ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, কেননা ধুন্দুল কড়া করে ভাজাও যায় না, এটা থেকে পানি বের হয়। তো আমি এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। এরপর আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন একদম ঝুরি ঝুরি না হয়ে যায়, গোটা গোটা যেন থাকে। গোটা গোটা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ঝুরি ঝুরি হয়ে গেলে ধুন্দুল আর ডিমের ভেতরে একদম মিশে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ আমি এই পর্যায়ে গোটা গোটা করে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, একটু বড় বড় সাইজ রেখেছি, তোমরা এরকম করে ভেজে নেবে। এ পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, তার ভেতরে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা এরপর একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে মশলা কষানোর সময় পুড়ে যাবে। তো আমি এর ভেতরে দেখতে পাচ্ছ 2-3টা শুকনো মরিচ, একটা তেজপাতা, একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এটা এই পর্যায়ে দিয়ে একটু ভাজা হয়ে আসলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন তোমরা মরিচ আর পেঁয়াজটা দিয়ে দেবে। এ পর্যায়ে আমি ব্যবহার করেছি রাঁধুনির গুঁড়া। রাঁধুনির গুঁড়া অ্যাভেলেবল যদি তোমাদের কাছে না থাকে, তোমরা এখানে একটু ধনিয়া গুঁড়াটা ব্যবহার করবে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, তারপরে একটু হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো জিরা বাটা। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তোমাদের পরিমাণ মতো দেবে, তবে মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে এমনিতেই ধুন্দুল বা এগুলো জিনিস একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, তো ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি ডিমটা একটু সময় কষিয়ে নেব। ডিমটা কষানো হয়ে গেলে এরপর যে আমি যে ভেজে রাখা ধুন্দুল আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে এই সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি বলছি যে রান্না করার সময় তোমরা অনেক সুন্দর একটা সেন্ট পাবে, যেটা সচরাচর আসলে পাওয়া যায় না। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি আমি খুব বেশি ব্যবহার করব না, যে এখানে ধুন্দুল আর আলুটা ভেজে রাখা হয়েছিল সেই পাত্রটাই ধুয়ে সামান্য একটু পানি আমি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ পানি অনেকটাই বের হয়ে এসেছে, কারণ ধুন্দুল থেকে পানি বের হয়। তো এটা হালকা করে ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।